আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা আমাদের ডাল লেকে দ্বিতীয় দিন। তো এভাবে ফেরি করে ডাল লেকে নানা রকম জিনিস বিক্রি করে থাকে। এর মধ্যে ফ্রুট সালাদ আছে, পান আছে, অনেক শোপিস আছে এবং কাশ্মীরের যে শল এবং নানা রকম কাপড় চোপড় আছে সেগুলোও ফেরি করে বিক্রি করে। তো এরকমই একজন এসেছে, সো ভাবলাম যে ফ্রুটস সেহেতু খাওয়াই যায়, ফ্রুট সালাদ তো সমস্যা নেই, শরীরের জন্য খুবই ভালো এবং ওরা যেহেতু ফ্রেশ ফ্রুট বিক্রি করে সেটা ভেবেই রাজি হলাম ফ্রুট নেওয়ার জন্য। তো ফ্লোটিং নৌকাতে করে ওরা সাধারণত বিক্রি করে থাকে। তো রাজি হওয়ার পরে ওদের কাছে দু রকমের প্লেট থাকে, একটা 200 রুপি আর একটা 100 রুপি। সো আমি 200 রুপিটা সিলেক্ট করেছি। সো ও বানিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই নৌকাতে হরেক রকমের ফলই আছে, তার মধ্যে কিছু ফল দিয়ে বানিয়ে দিবে সালাদটা, হয়তো সব রকমের ফল দিবে না। যদিও আমরা দেখছি ফল কি কি ফল দিচ্ছে, তরমুজ দিয়েছে, পেয়ারা দিয়েছে, অ্যাপ্রিকট দিয়েছে, কলা দিয়েছে, আলু বোখরা দিবে সম্ভবত, আনারস আছে, আম আছে, কয়েক রকমের আলু বোখরা আছে, যেটা ওদের ওখানেই দেখা যায় সাধারণত, কাশ্মীরে দেখা যায় সাধারণত। অনেকটা পরিচ্ছন্নভাবেই করার চেষ্টা করছে, আদারওয়াইজ হয়তো খাওয়া হতো না। ফ্রুট সালাডটা আমার খুবই ভালো লাগে, যেহেতু একটু ভিট লবণ দিয়ে নানা রকমের ফল দেয়া থাকে, খেতে খুবই ভালো লাগে আমার কাছে। অলমোস্ট বানানো শেষ হয়ে যাচ্ছে ফ্রুট সালাডটা, এই তো বানানো শেষ এবং সার্ভ করছে আমাদেরকে। ফ্রুট সালাদ বানানোর পর মশলাটা আমি একসাথে দিতে নিষেধ করেছি, কারণ ওরা আলাদা করে দিয়েছে। অনেকেই হয়তো আলাদা করে দেয়, আমাকেও দিয়েছে, আর দুটো কাঠি দিয়েছে ফল খাওয়ার জন্য। তো আমি খেয়ে টেস্ট করছি যে কেমন ফ্রুটসগুলো, খুবই ভালো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।